দলিল রেজিস্ট্রেশন করার পদ্ধতি বাতিল হবার পথে। পূর্বে যে পদ্ধতিতে দলিল রেজিস্ট্রেশন করা হতো, যেমন এখন বর্তমানেও হচ্ছে যে পদ্ধতিতে, সেটা বাতিল হয়ে যাবে। কোনো ব্যক্তি তার একটি সম্পদ বিক্রয় করলো বা অন্য কোনো ব্যক্তি একটি সম্পদ ক্রয় করলো, সেক্ষেত্রে সে কী করে, একটি দলিল সম্পাদন করে এবং সেই দলিলটি সম্পাদন করার পর সাব রেজিস্ট্রি অফিসে সাব রেজিস্ট্রারের নিকট উপস্থাপন করলে সেই দলিলটা রেজিস্ট্রি হয়ে যায়। এটাই তো আমাদের নিয়ম। হ্যাঁ, এছাড়াও কোনো ব্যক্তি যদি মনে করেন তার জমিটি সে কাউকে দান করে দিবেন, হেবা করে দিবেন, হ্যাঁ, সেক্ষেত্রেও সে সাব রেজিস্ট্রি অফিসে যে খুব সহজেই তার দান বা হেবাটি রেজিস্ট্রেশন করে দিতে পারে। এই দলিল যেভাবেই রেজিস্ট্রি করা হোক, পরবর্তীতে যার নামে রেজিস্ট্রি করা হয় তার কি করতে হতো, তার পরবর্তীতে যে নামজারি করতে হয়। এই যে দান হেবা বা ক্রয় করে যেভাবেই হোক একটা জমির মালিক আপনি হলেন, একটা দলিল রেজিস্ট্রি হলো। এখন দলিল রেজিস্ট্রি করার পর দেখা গেল যে আপনি আর সেই দলিলটা নিয়ে নামজারি করেন না, পূর্বের মালিকের নামেই নামজারি থেকে যায়। এখন সরকারে দেখা গেল যে আপনাকে নোটিশ দেওয়ার প্রয়োজন হইল, সেই ক্ষেত্রে সে নোটিশও পাঠালো। তো ওই নোটিশটা কে পেলো? পূর্বের যার নামে নামজারি সেই মালিকের নাম নোটিশটা পেলো, আপনি কিন্তু পেলেন না। আপনাকে কোনো কারণে সমন দিল, সেই সমনটাও আপনি পেলেন না, ওই পূর্বের মালিকের নিকটই গেল, কারণ আপনি তো আপনার নামজারি অলসতা করেন নাই। আবার দেখা গেল যে এই নামজারি না করার কারণে যা পূর্বের মালিক সম্পত্তি আপনার কাছে কিন্তু বিক্রি করেছে, সে আবার অন্য জায়গায় আরেকজনের কাছে বিক্রি করে দিল। তো এই নামজারি না করার কারণে এই ধরনের সমস্যাগুলো কিন্তু হরহামেশা হচ্ছেই, বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা প্রতিনিয়ত। রেজিস্ট্রেশন নিয়ে যেন আর কোনো সমস্যা না পড়তে হয়, তাই বর্তমানে যেই রেজিস্ট্রেশন আইন অনুযায়ী রেজিস্ট্রেশন পদ্ধতি, সেটা সম্পূর্ণ বাতিল হয়ে যাচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশে 17টি উপজেলাতে 17টি সাব রেজিস্ট্রি অফিসে নতুন পদ্ধতিতে রেজিস্ট্রেশন পদ্ধতি চালু হয়েছে এবং এই 17টি জেলার মানুষ রেজিস্ট্রেশন পদ্ধতিতে এতটাই সন্তুষ্ট প্রকাশ করেছে। এজন্য ভূমিমন্ত্রী কী করেছেন, ভূমিমন্ত্রী একযোগে সমগ্র বাংলাদেশে রেজিস্ট্রেশন পদ্ধতিটি পরিবর্তন করার জন্য ঘোষণা দিয়েছেন। নতুন পদ্ধতিতে যদি জমি রেজিস্ট্রেশন পদ্ধতি চালু করা হয়, সেক্ষেত্রে একই দিনে জমি রেজিস্ট্রেশন ও জমির নামজারি হয়ে যাবে। এক্ষেত্রে যে দুইটি যে অফিস আছে, সেই দুইটি অফিসকে একত্রে আত্মসংযোগ করা হবে। একটি হচ্ছে যে সাব রেজিস্ট্রারের কার্যালয়, অপরটি হচ্ছে আপনার এসিল্যান্ডের কার্যালয়। এই দুইটা অফিসের একসাথে কাজ করার জন্য, দলিল সম্পাদন ও নামজারি করার জন্য আত্মসংযোগ করবেন। দেখা গেছে যে যেই দিনই দলিল সম্পাদন হবে সেই দিনই আবার নামজারিটা হয়ে যাবে। এখন এই ক্ষেত্রে কী হবে, আপনি আর অলসতার সুযোগ পাবেন না, আপনার নামজারিটি ওই দিনে আপনার নামে হয়ে যাবে। বর্তমানে দেখা গেছে যে নামজারি করতে গিয়ে যে অতিরিক্ত অর্থ ব্যয় হয়, একটা নামজারি করতে প্রচুর পরিমাণ টাকা দিতে হইতেছে। আবার দেখা গেল যে দুর্নীতির আশ্রয় নিতেছে, নামজারি না করার ফলে আপনার সম্পদটা আরেকজন দখল করে নিচ্ছে। তো এই সমস্ত ঝামেলা থেকে বাঁচার জন্যই এই উদ্যোগটা নেওয়া হয়েছে। তো এর একটা অবশ্যই খুবই কার্যকরী পদ্ধতি, যা কিনা ভবিষ্যতে আমাদের আর কোনো জমি বা সম্পদ নিয়ে কোনো বেদখল হওয়ার সম্ভাবনা থাকবে না। আগামী অর্থবছরে সারা বাংলাদেশে এই পদ্ধতিটি চালু হয়ে যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।